মাহে রমাদানের আজ দ্বিতীয় রোজা। রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। রমজান মাসে আল্লাহ তাআলা এত কল্যাণ, এত রহমত ঢুকিয়ে দিয়েছেন, অন্য মাসে আল্লাহ তাআলা এটা দেন নাই। সেই কল্যাণময় মাস, সেই বরকতময় মাস, সেই ফজিলতপূর্ণ মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ গত রমজানে আমরা যারা সমাজে ছিলাম, আমরা যারা একসাথে রোজা রেখেছিলাম, আমাদের ভিতর থেকে অনেকে আজকে নাই, ঠিক কিনা? অনেকেই বিদায় হয়ে চলে গিয়েছে। আল্লাহ তাআলা চাইলেও আমাদেরকে তাদের নিয়ে যাওয়ার ওই কাতারে আমাদেরকে রাখতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং এই রমাদান, এই কল্যাণময় মাসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা কি খুশি না? জোরে বলেন খুশি না? এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীদের সামনে ভাষণ দিতেন, সাহাবীদের সামনে আলোচনা করতেন, সাহাবীরা অপলক দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়ে থাকতো এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো। একদিন নবীজি বক্তৃতা করার জন্য, আলোচনা করার জন্য তিনি মিম্বারে বসবেন। এমন সময় তিনি মিম্বারে দাঁড়িয়ে বললেন আমিন। এরপরে আবার বিশ্বনবী বললেন আমিন। এরপরে আবারও বললেন আমিন। বিশ্বনবী তিনবার আমিন বললেন। কয়বার বললেন? তিনবার আমিন বললেন। কিন্তু সাহাবায়ে কেরাম এটার ব্যাখ্যা বুঝলেন না যে বিশ্বনবী মিম্বারে দাঁড়ালেন কিন্তু তিনবার তিনি আমিন বললেন, এটার কারণ কি, এটার এক্সপ্লেনেশন কি, এটার ব্যাখ্যা কি? সাহাবীরা এটা বুঝতে পারছেন না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর, আল্লাহ রাসূল, আপনি যে মিম্বারে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে তিনবার বললেন আমিন আমিন আমিন, কিন্তু এটার কারণ কি? এটার কারণ তো আমরা বুঝতে পারছি না। কি কারণে আপনি এটা বললেন? তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, আমি নবী, আমি রাসূল, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। আমি রাসূল, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক থেকে যেমন দেখতেন, পেছনের দিক থেকে তেমন দেখতেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো আপনারা বলবেন যে হুজুর, আপনি তো একটা অলৌকিক কথা বললেন, এটা একটা আশ্চর্য কথা। মানুষ সামনের দিক থেকে দেখে, আমাদের চোখ সামনে, আমরা সামনের দিকে দেখি, আমরা কি আমাদের পেছন সাইড টের পাই? ব্যাক সাইড টের পাই? পাই না। কিন্তু বিশ্বনবী দেখতে পেতেন। কেন পেতেন? রাসূলুল্লাহর হাদিস যারা গবেষণা করেছেন, মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তারা বলেছেন বিশ্বনবীর এই কাঁধে একটা গোস্তের টুকরা ছিল। এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে আপনার মিজলাতুল হারাজ। এই গোস্তের টুকরাটা হচ্ছে মোহরে নবুয়তের টুকরা। অর্থাৎ বিশ্ব নবী যে তিনি শেষ নবী, সেই বার্তাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার শরীরে এই গোস্তের আল্লাহ সেটআপ করে দিয়েছে। ওই গোস্তের টুকরার ভিতরে লেখা আছে যে খাতামুন নাবিয়্যিন, ইনি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। এখন এই গোস্তের টুকরাটাকে নিয়ে মুহাদ্দিসিনে কিরাম তারা গবেষণা করেছেন, তারা আলোচনা করেছেন, তারা বলেছেন নবীজির একটা ব্যাক চোখ, নবীজি তার ফ্রন্ট এই চোখ দিয়ে সামনেগুলো দেখতেন, কিন্তু এই যে মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের চোখ দিয়ে বিশ্বনবী তার পেছনের সাইড দেখতেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী বলছেন আমি রাসূল, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। সম্মানিত ভাইরা, সাহাবীরা অপলক দৃষ্টি তাকিয়ে আছে নবীজির দিকে। নবীজি এটার কি ব্যাখ্যা দেয়, নবীজি এটার কি ব্যাখ্যা আমাদের সামনে করে, এটা জানার জন্য সাহাবীরা অপেক্ষায় আছেন। কারণ তিনবার আল্লাহ রাসূল আমিন বললেন, এটার কারণ সাহাবীদের জানা ছিল না।
জানার জন্য নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, শোনো, আমি রাসূল সামনের দিকে যেমন দেখি পিছনের দিকে তেমন দেখি। আমি রাসূল, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারে বসলাম আমার সামনে জিবরাইল আসলো, আর জিবরাইল এসে আমার সামনে বলল, যে ব্যক্তির সামনে, যে মানুষটার সামনে বিশ্ব নবীর নাম উচ্চারণ করা হলো, আপনার নাম উচ্চারণ করা হলো, কিন্তু সেই ব্যক্তিটা আপনার উপর দরুদ করলো না, ওই লোকটার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য আমি জিবরাইল আমিনের ওই কথাটা শোনা মাত্র আমি বললাম আমিন। এজন্য যখন বিশ্ব নবীর নাম শুনবেন, আল্লাহ রাসূলের নাম যখন সামনে আসবে, তখন নবীজির উপরে দরুদ করতে হবে, বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নবীজির নাম শুনলেন কিন্তু দরুদটা আপনি পড়লেন না, নবীজির ভাষা অনুযায়ী আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। এজন্য নবীজি বললেন আমিন। কি বললেন? আমিন। যে যার সামনে আমার নাম উচ্চারণ হলো, আমার নাম বলা হলো, কিন্তু সে যখন আমার নাম শোনা মাত্র আমার উপরে দরুদ পড়লো না, ও যেন ধ্বংস হয়ে যায়। এজন্য আমি রাসূল বলেছি আমিন। সাহাবীরা বলছে, হুজুর, দ্বিতীয় আমিন বলার কারণ কি? বিশ্ব নবী আবার বলছেন, সাহাবীরা, জিবরাইল আমিন দ্বিতীয়বার আমার সামনে বলে, যে ব্যক্তির পিতামাতা দুনিয়ায় বেঁচে আছেন, জীবিত অবস্থায় বেঁচে আছে, কিন্তু ওই পিতামাতার খেদমত করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, যাদের পিতামাতা বেঁচে আছে ওদের খেদমত করে যারা জান্নাত অর্জন করতে পারলো না, তাদের জন্য ধ্বংস। এজন্য আমি রাসূল বলেছি আমিন। এজন্য আমার ভাইরা, যাদের পিতামাতা বেঁচে আছে, এটা কত বড় নিয়ামত, এটা কত বড় বটগাছ। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, যাদের নাকি পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারাই বুঝতে পারে আমরা কি হারিয়েছি। বলেন ঠিক কিনা? তারাই জানে যে কি হারিয়েছি। এই পিতামাতা যাদের বেঁচে আছেন, পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ জান্নাত দেবে। উমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারো, পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারো, তাদের খেদমত করতে পারো, তাহলে আল্লাহ পাক তাদের খেদমতের মাধ্যমে তোমার জান্নাত নিশ্চিত করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমতের মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত হবে। আর পিতামাতার সাথে যদি আপনি নাফরমানি করেন, তাদেরকে আপনি কষ্ট দেন, তাদের উপরে জুলুম অত্যাচার করেন, তাদের নির্যাতন করেন, তাদের সাথে রূঢ় আচরণ করেন, তারা যদি কষ্ট পায়, আপনার এই দুনিয়া থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নবী বলছেন, যখন জিবরাইল আমিন আমার সামনে এই কথাটা বললো, তখন আমি বললাম আমিন, ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর বুঝলাম, 3 নাম্বার আপনি আমিন বললেন, এটার কারণ কি? আমরা সাহাবীরা আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবারা, ও আমার প্রিয় মাহবুব সাহাবারা, শোনো, জিবরাইল আমিন আমার সামনে বলল, যারা রমজান মাস পাইল, রমজান মাসে উপস্থিত হতে পারলো, কিন্তু রমজান মাসের কল্যাণ বরকত অর্জন করতে পারলো না, নিজেদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায় নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। সে তার জন্য ধ্বংস অনিবার্য। আমি রাসূলের জন্য বললাম আমিন। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করায় নিতে পারলো না, রমজান মাসের কল্যাণগুলো, রমজান মাসের বরকতগুলো অ্যাচিভ করতে পারলো না, অর্জন করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য আমি রাসূল বললাম আমিন। সে রমজান মাস আমরা পেয়েছি, আজকে দ্বিতীয় রমাদান। আমরা যে রমাদান মাসে উপস্থিত হতে পেরেছি, এই মাসে খাওয়াও বেশি, এই মাসে ইবাদতও বেশি, এই মাসে আল্লাহর রহমতও কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। কারণ বুঝবেন, যে মাসে বা যে সময়ে যে সিজনে আল্লাহর ইবাদত বেশি, ওই সিজনে আল্লাহর বরকত বেশি।
প্রিয় ভাইরা আমার, এজন্য সেই কল্যাণময় মাস, সেই রমাদান মাস আজকে দ্বিতীয় দিন আমরা উপস্থিত হয়েছি। আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ। ওয়া আন তাসুমু, তোমাদের জন্য সিয়াম রাখা, খায়রুল লাকুম, ভালো, কল্যাণকর, উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা একটু বক্তব্য বুঝেন, তাফসীরটা একটু বুঝেন। আল্লাহর কথা সূরা বাকারার 184 নম্বর আয়াত। আমি আমার খুতবা শুরুতে এই আয়াতের অংশটুকু পড়েছি। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখা কল্যাণকর, তোমাদের জন্য রোজা রাখা ভালো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহর কথা বোঝেন, যদি তোমরা জানো, তার মানে রোজার ভিতরে কল্যাণ আছে, এটা আমরা জানি না। রোজার ভিতরে কল্যাণ আছে, বরকত আছে, আমরা জানি না। তাই আল্লাহ বলছে রোজা রাখা তোমাদের জন্য ভালো, যদি তোমরা জানো। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাসূল হাদিস বলেছেন, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সবাই, সুবহানাল্লাহ। সুমু তাসিহু, রোজা রাখো ভালো থাকবে, রোজা রাখো সুস্থ থাকবে। এই আয়াতের অংশ আর এই হাদিসটার অংশ নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং আজকে জানবো মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে কি তথ্য দিয়েছে, রোজার ভিতরে কি কি কল্যাণ আছে, এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমাদান শব্দটি আরবি রমজান থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিছু ময়লা আবর্জনা কাঠখড়ি এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে আগুন যেমন সমস্ত ময়লা আবর্জনাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজান মাসে আপনি যদি রোজা রাখতে পারেন, যেভাবে আল্লাহ রোজা চান এভাবে যদি আপনি রোজা রাখতে পারেন, আগুন যেমন সমস্ত ময়লা আবর্জনা নষ্ট করে শেষ করে দেয়, নিঃশেষ করে ফেলে, ঠিক বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে, ওই রোজা বান্দার সমস্ত জীবনে গুনাহগুলো পুড়িয়ে সারকার করে দেয়। সুবহানাল্লাহ। শুধু একটু এখানে শেষ নয়, যারা নাকি রোজা রাখেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা গেট রেখেছেন, দরজা রেখেছেন। শুধুমাত্র জান্নাতীরা ওই রোজা জান্নাতীদের ভেতর থেকে, যারা নাকি রোজাদার, শুধুমাত্র রোজাদাররা ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। আমরা সকলে জানি জান্নাতের 8টা দরজা আছে, 8টা গেট আছে। একটা গেট হলো রোজাদারদের জন্য স্পেশাল ভাবে, কারণ রোজার কষ্ট বেশি, পুরস্কারও বেশি হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাউ রায়ান ইল্লা সাইমুনা মিন্নু দাখালাল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, প্রত্যেকটা জান্নাতীদের জন্য আলাদা আলাদা দরজা আছে। ইকালু লাউ রায়ান, রোজাদারদের জন্য যে দরজাটা, ওটার নাম হলো রায়ান। সুবহানাল্লাহ বলেন। রোজাদাররা, আপনারা, আমরা যে গেট দিয়ে প্রবেশ করব, ওই গেটটার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে হয় না? শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। যখন এই গেট দিয়ে জান্নাতীরা প্রবেশ করবেন, রোজাদাররা প্রবেশ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পানি পান করাবেন, মান দাখালা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াযমা আবাদান। আল্লাহ তাআলা রোজাদারদের কেমন একটা পানি পান করাবেন, কারণ রোজা রাখলে ক্ষুধা যতটা লাগে তার চাইতে বেশি কষ্ট হয় তৃষ্ণার্তের, পানির কষ্টটা বেশি হয় রোজাদারদের। কারণ একটা মানুষ নরমালে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল বিষয়। কিন্তু একটা মানুষ যদি 4-5 ঘন্টা পানি না খায় কষ্ট হয়ে যায়। রোজাদারদের সবচেয়ে বড় কষ্ট হলো পানি, পানির কারণে বেশি কষ্ট পেয়ে যায়। এজন্য রোজাদারদেরকে যখন আল্লাহ তাআলা রায়্যান নামক জান্নাতে প্রবেশ করাবেন, প্রবেশ করানোর সাথে সাথে এমন একটা পানি পান করাবেন, আল্লাহ রাসূল বলেন, মান দাখালা শারিবা, যখন তার ভিতরে প্রবেশ করবে তারা এমন একটা পানি পান করবে, ওয়া মান শারিবা লাম ইয়াযমা আবাদা,
ওই পানি পান করার সাথে সাথে আজীবনের মতন তাদের তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ বলতে চায় না, এমন একটা পানি আপনাকে পান করাবে, ওই পানি পান করলে আজীবনের মতন আপনার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। এই রোজার এত বরকত, যারা রোজা রাখে, যারা নাকি সিয়াম সাধনা করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। কত বেশি? আল্লাহর হাবিব বলেন, যারা রোজা রাখে সারাদিন না খেয়ে থাকার কারণে, খালি পেট থাকার কারণে পেটের ভিতরে, স্টোমাকের ভিতরে এক ধরনের গ্যাস তৈরি হয়, ফলে মুখে এক ধরনের দুর্গন্ধ আসে। না খেয়ে থাকার কারণে মুখে দুর্গন্ধ আসে। আল্লাহ পাক বলেন, রোজাদার এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে নিষ্কম্বারের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল হাদিসে কুদসির ভিতরে বলেছেন, রোজাদারদের কয়েকটা পুরস্কার আছে। রোজাদারদের পুরস্কার যতগুলো আছে তার ভিতরে অন্যতম একটা পুরস্কার হলো, রোজাদাররা যখন লিসাইমি ফারহাতুন, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবীজি বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার ইনদা ফিতরিহি, যখন রোজাদাররা ইফতারি করতে বসে, এটার মতন আনন্দ আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। ইনদা ফিতরিহি, এই ফিতরির আরেকটা ব্যাখ্যা হচ্ছে ঈদের নামাজ। কিসের নামাজ? ঈদের নামাজ। একটা মাস যখন সিয়াম সাধনা করে বান্দারা ঈদের মাঠে শামিল হয়, ঈদের মাঠে হাজির হয়, ওর মতন আনন্দ আর কিছুতে পাওয়া যায় না। এটা একটা আনন্দ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, রোজাদাররা যখন ইফতারির সামনে নিয়ে বসে, যখন সামনে খেচুড়ি, পেঁয়াজি, বেগুনি, ছোলা, এরপরে আরো তরমুজ, পেয়ারা, কলা পাকা, আপেল, কত রকম ফল থাকে, ঘড়ি ধরে বসে আছে, আর 5 মিনিট পরে ইফতারি, সামনে 8 রকম 10 রকম ইফতারি নিয়ে বসে আছে। সারাদিন পানির তৃষ্ণাতে বুকে ছাতা ছিঁড়ে যাচ্ছে, তারপর হাতে ধরে আছে, ঘড়ি ধরে বসে আছে, 5 মিনিট বাকি আছে। এখন যদি ও খায়, পরে কি ফেরেশতারা লাঠিতে বাবুবে? কথা বলতে হবে যে বেটা খাইলি কেন, ওর নাকি মুখে কি চড়াবে না। আপনার পাশে যে বসে আছে, ওকে আপনার মারবে? মারবে না, কিন্তু আপনি খাচ্ছেন না কার ভয়ে? আপনি তো দেখছেন আমার সামনে 5 মিনিট আছে, আমি খাইলে আমার সামনে 8-10 রকমের ইফতারি, আমি যদি খাই আমাকে কেউ কিছু বলবে না, বলার কেউ নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কার ভয়ে? এজন্য হাদিসের ভিতরে আছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সুবহানাল্লাহ বলেন। যারা রোজা রাখে তারা আমার জন্যই রাখে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসি, ভালো করে বোঝেন, একটু ব্যাখ্যা করছি। আস-সাওমু লি, রোজা আমার জন্য। এটা কে বলেছেন? আরো জোরে, কে বলেছেন? আস-সাওমু লি, রোজা আমার জন্য। আচ্ছা বলেন তো, আমরা নামাজ পড়ি, আমরা দান করি, আমরা হজ করি, আমরা সাদাকা দেই, আমরা দান করি, সব কার জন্য? কিন্তু আল্লাহ কোরআনে বা হাদিসে কোন জায়গায় বলে নাই আস-সালাতু লি, নামাজ আমার জন্য বলে নাই। আল্লাহ বলে নাই আস-সাদাকাতু লি, সাদাকা আমার জন্য। আল্লাহ বলে নাই আল হজ্জতু লি, হজ আমার জন্য। আল্লাহ বলে নাই আজ-যাকাতু লি, যাকাত আমার জন্য। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। অথচ আমরা নামাজ, হজ, যাকাত সব তার জন্য করি, কিন্তু আল্লাহ এটা বললেন না, রোজাদারদের জন্য এটা বললেন। কেন বললেন? একটু ব্যাখ্যা দিয়ে বুঝবেন। যারা নামাজ পড়ে, নামাজ অনেক সময় মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার বান্দার জন্য পড়ে। মানুষকে খুশি করানোর জন্য নামাজ পড়ে। জীবনে নামাজ পড়িনি, এখন নতুন মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ে এসেছে আমার বাসায়, জীবনে তো নামাজ পড়িনি, বিয়ে আমাকে ডেকে নিয়ে নামাজে যাচ্ছে, এখন যদি আমি নামাজে না যাই, আমার বিয়ে আমাকে বলো এ কোন জাতের বিয়ে, নামাজও পড়ে না, কিরা মুসলিম। এখন সম্মানার্থে, বিয়ার সম্মানার্থে আমাকে নামাজে যেতে হচ্ছে। বলেন তো এই নামাজটা আল্লাহর জন্য না ওই মানুষের জন্য? বলেন আল্লাহর জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে বোঝা যাচ্ছে মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে, বান্দার জন্য নামাজ পড়ে। ঠিক একই ভাবে যাদের টাকা আছে, অনেক টাকা পয়সার মালিক, ও চিন্তা করে আমি যদি যাকাত না দেই, এলাকার মানুষ আমাকে কি বলবে, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে যে এই বেটা এত টাকার মালিক,
এই যাকাত দেয় না, কিছু টাকা যাকাত দেয় না, মানুষ আমাকে দানবীর বলো। এরকম কিছু মানুষ আছে কিনা বলেন তো? তাহলে বান্দার জন্য মানুষ যাকাত দেয়, আল্লাহর জন্য যাকাত দেয়। প্রত্যেকটা ইবাদত এরকম, মানুষ আল্লাহর জন্য করে, বান্দার জন্য করে। কিন্তু যারা রোজা রাখে তারা শুধুমাত্র আল্লাহর জন্য রাখে। কারণ কোন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কোনো পাগলও থাকবে না। আপনি তো পানির নিচে গিয়ে একদম পানি খাইতে পারেন, ঘরের ভিতরে গিয়ে আপনি খেয়ে নিতে পারেন, কেউ টের পাবে না। কিন্তু কেউ কি খায়? জোরে বলেন, কেউ কি খায়? খায় না। কারণ সে জানে আমি রোজা আছি, তার মানে আল্লাহ বলেছেন সবগুলি যে রোজা রাখে ও আমার জন্য রাখে। ও তো ঘরের ভিতরে খাইতে পারতো, পানির নিচে গিয়ে পানি খাইতে পারতো, কিন্তু সে খায় না। তার মানে যে রোজা রাখে সে আমার জন্য রাখে, কোন মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকার কোন প্রশ্ন আসে। আর সবগুলি যে রোজা রাখে সে আমার জন্য রাখে। আর এর প্রতিদান কি? ওয়ানা আজিজি, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, কোম্পানির মালিক ম্যানেজারের মাধ্যমে আপনাকে বেতনটা সার্ভিস, বেতনটা আপনাকে কি দেয়। কিন্তু মালিক যদি এসে বলে, কোম্পানির মালিক যদি বলে এই কাজগুলো করে দিবা, তাহলে আগামী মাসে বোনাস সহ বেতন আমি আমার মতন দিয়ে দেব, তখন এমপ্লয় যারা থাকে, যারা কর্মচারী যারা থাকে, এরা কিন্তু আনন্দিত হয়, খুশি হয়। কেন? এই কাজটা যদি করতে পারি, মালিক মালিকের মতন দেবে, ম্যানেজার তো মালিকের কথা মতন দেয়, মালিক যেটা দিতে বলেছে ম্যানেজার সেটাই দেয়। কিন্তু এই কাজগুলো করতে পারলে মালিক না আমাকে দেবে, মালিক মালিকের মতন দেবে। কত দেবে আল্লাহই ভালো জানে। তো আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, যারা রোজা রাখে আমার জন্য, ওদের পুরস্কার আমি দেব। ওদের পুরস্কার কি হবে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে নবীজি বলেছেন ওদের পুরস্কার অন্য কিছু নয়, ওয়ানা উজজাবি, ওদের পুরস্কার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর জন্য কষ্ট করছেন, যে আল্লাহর জন্য আপনি রোজা রাখছেন, যে আল্লাহর জন্য আপনি না খেয়ে থাকছেন, ওই আল্লাহ আপনার সামনে দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের একটা পুরস্কার হচ্ছে আল্লাহ তাদের সাথে দিদার লাভ করবে। আর একটা খুশি হচ্ছে ইফতারির সময়। এই জন্য এই রমাদান মাস আমাদের ভিতরে চলে এসেছে। আজকে 2টা রোজা পার হতে যাচ্ছে, দেখতে দেখতে 2টা অতিক্রম করে চলে যাচ্ছে। যারা এখন তো ছোটবেলা, শীতের বেলা যারা অবহেলা করে, অলসতা করে এখনো পর্যন্ত রোজা রাখেন নাই, নিয়াত করেন আগামী বছর এই রমাদান পাবো কি জানি না, এই রমাদানেই এখন থেকে রোজা রাখবো এবং রমজান মাসের যে কল্যাণ গুলো আছে, বারাকাত গুলো আছে আমি অর্জন করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের বরকত কল্যাণ আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন।